এরপরে আছে যে আমরা সিএসএস সিলেক্টরস বা সিএসএস কালার সম্পর্কে। তো সিএসএস সিলেক্টর আমরা যখন কোনো এলিমেন্টকে কালার করতে চাই, যেমন হচ্ছে যে আমরা এখান থেকে যে দেখলাম হ্যালো এআই বা লরেম ইপিজম, এই কালারগুলো যখন আমরা সিলেক্ট করতে চাই বা আমরা যখন এই এলিমেন্টগুলো সিলেক্ট করতে চাই, তখন এগুলোকে কী করে নিতে হয়, সিলেক্ট করে নিতে হয় যে আসলে আমরা কোন জিনিসটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তো এই যে এখান থেকে আমরা যখন দেখলাম যে হ্যালো এআই, এখান থেকে কিন্তু আমরা এলিমেন্ট সিলেক্ট করেছিলাম যে H1 বা H2 যে কালারগুলো রয়েছে, সেই কালারগুলো কিন্তু আমরা এই যে এখানে H1 আমরা কী করেছিলাম, সিলেক্ট করেছিলাম। এটাই মূলত সিলেক্টরের কাজ। তো সিলেক্টর কত প্রকার, যদি আমরা সিএসএস এর মধ্যে সিলেক্টরগুলো দেখি, তাহলে সিএসএস এর সিলেক্টর রয়েছে মূলত 5 প্রকার। এগুলো হচ্ছে যে এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর এবং গ্রুপ সিলেক্টর। আমরা যদি এখন একটু সিএসএস সিলেক্টরগুলো নিয়ে ঘাটাঘাটি করি বা আমরা একটু যদি ইনডেপথ আলোচনা করতে চাই, তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে কি দেখলাম আমরা, এলিমেন্ট সিলেক্টর, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি যখন ইন্ডেক্স এইচটিএমএল এ একটি লিখলেন, কিছু কোনো ট্যাগ দিয়ে লিখলেন বা এইচটিএমএল এলিমেন্ট দিয়ে যখন কিছু লিখবেন, সেই এলিমেন্টটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে সেই ট্যাগের নামটা দিয়ে আমরা এখান থেকে কী করতে পারি, স্টাইল ডট সিএসএস সেই কী করতে পারি, সেটা লিখতে পারি। তো এইটা আমরা ইনলাইন সিএসএস এর মধ্যে রাখছিলাম। এখন যদি আমরা এই যে পি ট্যাগের মধ্যে আমরা রেখে রাখছি কি, এর কালারটা ব্লু হবে। এরপরে যদি আমরা আরেকটা পি ট্যাগ নিই, তাহলে এই কালারটা কী হবে, এই কালারটা হচ্ছে যে ব্লু কালারে হয়ে যাবে। যদি আমরা এটাকে একটু সেভ করে দেখি আমাদের যে এটা রয়েছে সেইটাতে, তাহলে দেখেন যে আমাদের ব্লু কালারটা, এই যেখানে ব্লু কালারটা কী হয়ে গেছে, ব্লু কালারে হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের এলিমেন্ট সিলেক্টর। এরপরে রয়েছে আমাদের ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর করার জন্য আমরা যখন কোনো কিছু লিখব, লেখার পরে সেটার যে এলিমেন্টগুলো রয়েছে, সেই এলিমেন্টগুলোর মধ্যে কী করতে পারি, আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি। ক্লাস অ্যাড করার মানে হচ্ছে যে আমরা একই ক্লাসে বিভিন্ন ধরনের কী রাখতে পারি, এলিমেন্ট রাখতে পারি বা বিভিন্ন এলিমেন্টে একই ক্লাস লিখতে পারে। তো ধরুন আমরা এখান থেকে লিখি যে H2 লেখার পর আমরা এখান থেকে একটা ক্লাস নেম দিই। এই ক্লাস নেম হচ্ছে যে প্যারা, এটার নাম হচ্ছে কি প্যারা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা লিখলাম দিস টেক্সট ইজ আন্ডার ইন প্যারা ক্লাস। ঠিক আছে, তো এটা আমাদের ডিফল্টভাবে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে। তো ব্ল্যাক কালার থাকার পর আমরা এটাই করতে যাচ্ছি যে আমরা এটাকে করতে যাচ্ছি যে অন্য কালারে হয়ে যাক। তো এটা করার জন্য আমাদের যে স্টাইল ডট সিএসএস রয়েছে সেইখানে চলে যাব। সিএসএস দেওয়ার পর এখান থেকে আমরা যখন ক্লাসগুলোকে সিলেক্ট করতে চাইব, তখন প্রথমত এর আগে একটা ডট চিহ্ন দেবো। তারপর আমরা যে ক্লাস নামটা রয়েছে সেই ক্লাস নাম দেওয়ার পর একটা কার্লি ব্র্যাকেটে লিখে দেবো। কার্লি ব্র্যাকেটে লেখার পর আমরা এখান থেকে লিখবো যে কালারটা হচ্ছে যে আমাদের কী হয়ে যাবে, অ্যাকোয়ামেরিন যদি আমরা লিখি, তাহলে এখান থেকে সেভ করার পর আমরা যদি আসি, তাহলে দিস টেক্সট আন্ডার ইন ক্লাস, তাহলে কী হয়ে গেল, এই প্যারাটা আমাদের অ্যাকোয়ামেরিন কালারে কনভার্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা কালারগুলো কী করতে পারি, ডিফাইন করতে পারি। তারপরে আমাদের রয়েছে আইডি সিলেক্টর। তো যদি আমরা একটা আইডি সিলেক্টর নিয়ে কথা বলি, তাহলে আমাদের এখান থেকে প্রথমত কী করতে হবে, একটা টেক্সট নিতে হবে যেটার নাম হচ্ছে যে আমি পি ট্যাগ নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটা আইডি দিলাম। এটা হচ্ছে যে আমাদের আইডি। এটার আইডি দেওয়ার পর এখান থেকে আমরা একটা নেম লিখলাম, যে এটার আইডি হচ্ছে নেম, দিয়ে আমি লিখলাম যে এমডি জসিম উদ্দিন। ঠিক আছে, তো এটা লেখার পর আমি এমডি জসিমউদ্দিন লিখলাম। লেখার পর দেখেন যে এমডি জসিমউদ্দিনটা কী হয়েছে, এমডি জসিমউদ্দিন হয়ে গেছে ব্লু কালার। কিসের জন্য হয়েছে, কারণ আমরা এখান থেকে যে পি ট্যাগটা রয়েছে সেই পি ট্যাগটার কালার কিন্তু আমরা কী করে রাখছি, এখানে ব্লু করে রেখেছি। কিন্তু আমি চাচ্ছি যে এমডি জসিমউদ্দিনের কালারটা ব্লু না হয়ে অন্য কোনো, তাহলে আমরা এখান থেকে নিতে পারি যে আইডিটা রয়েছে, এই আইডিটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে এসে প্রথমত একটা হ্যাশট্যাগ লাগাবো। যখন আমরা আইডিকে কী করতে চাইবো, অ্যাক্সেস করতে চাইবো, তখন এগুলো আমাদের পূর্বে এখানে কী লাগাতে হবে, হ্যাশট্যাগ লাগাতে হবে। লাগানোর পরে আমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটার নাম দিতে হবে। আইডি নাম দেওয়ার পর কার্লি ব্র্যাকেট লাগিয়ে এখানে আমরা লিখতে পারি যে কালারটা চেঞ্জ হয়ে আমরা এখানে একটা হেক্সা কালার ইউজ করতে পারি, হেক্সা কালার 443322। তো এটা আমরা এখন থেকে সেভ করে দিলাম। সেভ করার পর এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে কী হয়ে গেছে, ব্ল্যাক কালার বা গ্রে কালারের মতো একটা হয়েছে। তো আমরা চাইলে এটাকে একটু চেঞ্জ করে নিতে পারি। হেক্সা কালার থেকে আমরা এটাকে এই কালারের মধ্যে রাখলাম। রাখার পর সেভ করে আমরা এখান থেকে কী করতে পারি, এটা দেখতে পারি যে এখানে এমডি জসিমউদ্দিন হয়ে গেছে। তো শুধু কি আমরা এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করতে পারি? না, আমরা টেক্সটগুলোকে অনেক দিকে ঘোরানো পেঁচানো করতে পারি, অ্যালাইন করতে পারি, সেন্টারে করতে পারি, বোল্ড করতে পারি। তো আমরা যদি একটু দেখি যে টেক্সট অ্যালাইন, এটা সেন্টার হয়ে যায়, তাহলে আমরা দেখবো যে এই টেক্সটটা কী হয়ে যাবে, এখানে সেন্টার
হয়ে গেছে। আমরা চাই যে না টেক্সটের ফন্ট যেটা আছে বা টেক্সটটা বোল্ড হয়ে যায়, তো ফন্ট ওয়েট যদি আমরা লিখি তাহলে হচ্ছে যে এখান থেকে এসে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর আমরা যদি এটাকে দেখি তাহলে আমাদের টেক্সটটা কী হয়েছে, বোল্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদের টেক্সটের বা আইডি সিলেক্টর। এরপরে যে জিনিসটা রয়েছে, আমরা এলিমেন্ট সিলেক্টর দেখলাম, ক্লাস সিলেক্টর দেখলাম, আইডি সিলেক্টর দেখলাম, এরপরে আমাদের রয়েছে ইউনিভার্সাল সিলেক্টর। তো আমরা যদি দেখি তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা কী রয়েছে, আমাদের হোয়াইট রয়েছে। তো আমরা যদি ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে সম্পর্কে একটু কথা বলি, তাহলে প্রথমত আমাদেরকে যে ইউনিভার্সাল সিলেক্টর করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমত একটা স্টারিক মার্ক লাগাতে হবে। স্টারিক লেখার স্টারিক দেওয়ার পরে আমরা এখান থেকে কার্লি ব্র্যাকেট দিয়ে এখান থেকে লিখতে পারি প্যাডিং হচ্ছে 0, প্যাডিং 0, মার্জিন 0। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তাহলে অটোমেটিকলি কী নেবে না, এই যে প্যাডিং আর মার্জিনগুলো নেবে না। আমরা যদি দেখি যে এর আগে এই যে এই ইউনিভার্সাল সিলেক্টরটা অ্যাড করার আগে কীরকম ছিল, এটা একটু কমেন্ট করে রাখলাম। তারপরে যদি আমরা এখান থেকে দেখি তাহলে দেখেন যে এগুলো কী নিয়ে আছে, অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, অটোমেটিক কী নিয়ে আছে, প্যাডিং মার্জিনগুলো কিন্তু নিয়ে আছে। কিন্তু যেই আমরা এখান থেকে এই ইউনিভার্সাল সিলেক্টরটা অ্যাড করে দেবো, প্যাডিং মার্জিন 0 করে দেবো, তখন সেগুলো কী হয়ে যাবে, প্যাডিং মার্জিনগুলো সবগুলো কী হয়ে গেল, রিমুভ হয়ে গেল। অর্থাৎ আপনাকে এগুলো ডিফল্টভাবে তখন কী করতে হবে, প্যাডিং মার্জিন দিতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে রয়েছে এইটা। তারপরে আমাদের রয়েছে গ্রুপ সিলেক্টর। তো আপনাদের জন্য কাজ হবে যে আমি কিন্তু ইউনিভার্সাল সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, এই 4টা সিলেক্টরে দেখিয়ে দিয়েছি। আরেকটা সিলেক্টর রয়েছে যেটা আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম আপনাদেরকে, আপনারা এটা হোমওয়ার্ক হিসাবে করবেন, যেটার নাম হবে যে হোমওয়ার্ক হচ্ছে আপনাদের গ্রুপ সিলেক্টর ফর ইচ গ্রুপ সিলেক্টর। ঠিক আছে, এটা আপনারা একটু একা এক্সপ্লোর করে দেখবেন। এরপরে ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দেবো যে আসলে গ্রুপ সিলেক্টরটা কী। তো আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করব। কি আরেকটা দেখে নিতে যাচ্ছি, দেখি সিএসএস বিভিন্ন কালার ব্যবহার করা যায়, যেগুলো আমি একটু আগে দেখালাম। সিএসএসের বিভিন্ন কালার, যে আমরা এখান থেকে যে কালারটা ব্যবহার করছি সেটা কি নাম অনুযায়ী দিয়েছি। আমরা এখানে একটা হ্যাশট্যাগ বা এটাকে বলা হয় হেক্সা কালার। ঠিক আছে, এরপরে আরেকটা কালার রয়েছে যেটাকে বলা হয় RGB কালার। তো আমরা RGB কালার লেখার জন্য আমরা এখান থেকে যে অ্যাকোয়ামেরিনটা রয়েছে, এই অ্যাকোয়ামেরিনটা কালারটা চেঞ্জ করে আমরা এখান থেকে লিখতে পারি RGB লিখে আমরা ওই যে এখান থেকে লিখতে পারি রেড, গ্রিন, ব্লু, এগুলো লিখতে পারি, বা এখান থেকে আমরা কি করতে পারি সংখ্যাও দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে RGB কালার। আর আরেকটা আছে যে RGB, এটাও আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে যে RGB কালার কি, অর্থাৎ RGB এর মধ্যে হচ্ছে এই যে এখানে দিয়ে দিবেন যে রেডের মান কত, গ্রিনের মান কত, ব্লুর মান কত, এবং লাস্টে যে কালারটা রয়েছে এটাই মূলত অপাসিটি বলতে বোঝানো হয়। এটা হচ্ছে যে সিএসএস বিভিন্নভাবে কালার ইউজ করার সিস্টেম। তো এরপরে আমরা আমাদের যে রয়েছে সেটা হচ্ছে যে সিএসএস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো ভিডিওটি যেহেতু অনেক লম্বা হয়ে গেছে সেহেতু আজকে আর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখালাম না। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।